দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য, জোর গলায় বলতে হবে, যুক্তি প্রমাণ দিয়ে বলতে হবে দেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য। দেশ স্বাধীন করেছে মুসলমানরা, এই ভূমি পেয়েছি ইসলামের কারণে, জাতি কিংবা ভাষার কারণে নয়। সুতরাং আমরা ইসলামের কাজ করব, ইসলামের দাওয়াত দেব, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করব। যদি মনে করো এগুলো জঙ্গিবাদ, হ্যাঁ তোমরা জঙ্গিবাদের অপবাদ দিতে পারো, সন্ত্রাসবাদের অপবাদ দিতে পারো, যদিও হাজারবার প্রমাণিত কোন একটা মাদ্রাসা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়, কোন একটা মাদ্রাসা আলেম দিনদার ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত নয়। দেখো রাঙ্গামাটি থেকে বিবারিয়া পর্যন্ত আজ পর্যন্ত যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে, দাঙ্গা হয়েছে, একটার সঙ্গেও কোনো আলেম মাদ্রাসার ছাত্র দিনদার ব্যক্তি জড়িত নয়। তারপরেও মিথ্যক পশ্চিমা ইহুদিদের মিডিয়া আলেমদের দিকে আঙুল তোলে, তারা মূলত আলেমদের দিকে আঙুল তোলে ইসলামের দাবি, ইসলামের দাবিগুলো দমন করতে চায়। পরিষ্কার বলবো, ভয় নয়, ভীতি নয়, আমি সঠিক, আমার সিদ্ধান্ত সঠিক, পরিষ্কার জাতিকে বলে দিতে হবে আমি মুসলিম, আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তোমরা যারা ইসলামের বিরোধিতা করবে, তোমরা যারা ইসলামকে দমন করবার চেষ্টা করবে, আল্লাহর কসম আমি কাপুরুষ নই, আমি ভীত নই। লড়াই হবে, লড়াইয়ের আগুন ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে প্রতিটা ইঞ্চিতে লড়াইয়ের আগুন চলবে, চলবে। কওমি ছাত্ররা সবচাইতে শিষ্টাচার বুঝে, আমাদেরকে কালচারাল শিষ্টাচার শেখাতে এসো না। আমাদের ছাত্ররা জুতাটাও উল্টা রাখে না, জুতাটা ভাঁজ করে রেখে মাদ্রাসায় ঢুকে, কথাও ঠিক না বেঠিক? দুর্নীতির তো প্রশ্নই আসে না। আর এখন দুর্নীতি একেবারে গ্রাস রুট থেকে শুরু করে প্রধান ব্যক্তি পর্যন্ত দুর্নীতি ছাড়া চলে না। আমাদের যে আওসাফগুলো আছে এটাকে দাওয়াত এবং তালিমের কাজে লাগাইতে হবে। সহনশীল হওয়া লাগবে, বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া লাগবে। কেন জানো? এখন জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে। এই জাতি এখন তোমাদের হাতে, জাতি এখন তোমাদের হাতে দেশটা দিতে চায়। নাবিশ্বাস উঠে গেছে নোংরা রাজনীতির কারণে। জাতি এখন ইসলামকে, কোরআনকে প্রাধান্য দিয়ে দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকতে চায়। জাতির এই আশা পূরণে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর দায়িত্ব নেবার জন্য নিজেকে যোগ্য তৈরি করতে হবে। যোগ্য তৈরি করতে হলে তালিম এবং দাওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদারিসে কওমিয়াকে হেফাজত করুন, প্রত্যেকটা ছাত্রকে হেফাজত করুন এবং তাদেরকে এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলকে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার তৌফিক দান করুন। মাহফিল, উক্ত মাহফিলের মোহতারম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে, 11টা বাজে। তাছাড়া আজকে প্রথম দিন, আগামীকাল সারাদিন এই প্রোগ্রাম চলবে, হয়তোবা রাতেও চলবে। সেজন্য আজকে যত দ্রুত এই প্রোগ্রাম শেষ করে বাড়ি ফেরা যায় ততই ভালো। এরপরেও সামান্য কিছু আলোচনা আমি করার চেষ্টা করব। আমি সামনের শ্রোতা দর্শকদেরকে দেখে আমার যা মনে হচ্ছে, আমরা অধিকাংশই আলেম ওলামা কিংবা ছাত্র জনতা। আর সাধারণত আলেম ওলামা ছাত্ররা এই ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলগুলোতে এই মাদ্রাসার সাবেক ছাত্র, বর্তমান ছাত্র, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা এসে ভিড় করে। এই প্রোগ্রামগুলো এক ধরনের আনন্দ এবং উৎসবে মুখরিত হয়ে ওঠে।
জিরি মাদ্রাসা যেহেতু ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আজকে এই প্রতিষ্ঠানেও তাই হয়েছে। তারপরেও ছোট্ট একটা অনুরোধ আমি করব। আমি যখন গাড়ি নিয়ে প্রবেশ করছিলাম, গাড়ি নিয়ে প্রবেশ করা বড় কষ্টকর ছিল। দোকানপাটে, রাস্তাঘাটে প্রচুর লোকজন ভিড়। আমি ছোট্ট একটা অনুরোধ করব, আমার মনে হয় না আমার পরে তেমন কেউ আলোচনা করবেন, আজকে আর কেউ নাই। আমি ছোট্ট অনুরোধ করব, ডানে বায়ে বিশেষ করে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে, অন্তত আজকের দিনের শেষটা যাতে ভালো হয়। শেষ ভালো যার, সব ভালো তার। বিশেষ করে আমার মহব্বতের বড় অংশ জুড়ে আছে মাদ্রাসার ছাত্ররা। আমি ছাত্রদেরকে বড় মহব্বত করি, আর এই কথাগুলো ইদানিং আমি জনসম্মুখে পরিষ্কার বলি। তাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। অনেকেই ছাত্র বা ছাত্রদের নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে থাকেন। ইদানিং আমার বা আমাদের মধ্য থেকে কেউ কেউ ছাত্রদের নিয়ে বিরূপ মন্তব্য করে থাকেন, অথচ আমি কোনো ক্লাসের সবচাইতে দুর্বল মেধার ছাত্রটাও আমি ইসলাম, দেশ এবং মাদ্রাসা মসজিদের জন্য বড় নেয়ামত মনে করে থাকি। মাদারেসে কওমিয়ার সবচেয়ে দুর্বল ছাত্রটা কিতাবও বোঝে না, পড়াশোনা তেমন করে না, মুখস্থ করলে মনেও থাকে না, এই ছেলেটাও দেশের জন্য অনেক বড় নেয়ামত। সাধারণত ছাত্রদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কেউ তীক্ষ্ণ মেধার অধিকারী থাকে, ফলে আসাতেজায়ে কেরাম এবং ছাত্রদের মধ্যেও সে এক ধরনের জনপ্রিয় থাকে। ছাত্ররাও তার কাছ থেকে ফায়দা নেয়, উপকৃত হয়, তাকরার করে, তাকরারের মাধ্যমে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র তত মেধার অধিকারী হয় না, কিছু বুঝে তো কিছু বুঝে না। তৃতীয় শ্রেণীর ছাত্র যারা মোটেই বুঝে না, এইভাবেই দিন পার করে এবং একটা সময় মাদ্রাসা ছেড়ে বাড়ি চলে যায়। আমি এই তৃতীয় শ্রেণীর ছাত্রের কথা বলছি। প্রথম শ্রেণীর ছাত্ররা আমাদের কাছে এসে বলে, উস্তাদদের কাছে গিয়ে বলে, হুজুর পড়াশোনা করেছি, মেহনত করেছি, আপনি তো জানেন আমি হাদিস পড়াবার যোগ্যতা রাখি, আমাকে ভালো একটা খেদমতের ব্যবস্থা করে দেন। আসাতিজা ইকরাম তার জন্য মেহনত করে ভালো মাদ্রাসায় কোনো হাদিসের খেদমতের ব্যবস্থা করে দিয়ে থাকেন। দ্বিতীয় শ্রেণীর ছেলেরা হাদিসের সরাসরি খেদমতের সাহস না থাকলেও বলে, হুজুর আমিও মোটামুটি পড়াশোনা করেছি, কাফিয়া পর্যন্ত বা সরেজামি পর্যন্ত, নাউসরও ভালো পড়েছি, আমি নিচের কিতাবগুলো, নিচের যে কোনো কিতাব যথেষ্ট ভালো পড়াতে পারবো, আমাকে একটা খেদমতের ব্যবস্থা করে দেন। আমরা তার জন্যও খেদমতের ব্যবস্থা করে দিই। আসাতিজায়ে কেরাম তাকেও খেদমতে লাগিয়ে রাখেন। তৃতীয় শ্রেণীর ছাত্র যারা পড়াশোনা করে দেয়, আমরা তাদেরকে বলি, দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন, কিতাব তো পড়াতে পারবে না, তবে নুরানি ট্রেনিং দাও, বা তুমি হুফাজে কোরআন ফাউন্ডেশন আছে, সেখানে গিয়ে একটা ট্রেনিং দাও, হেফজখানায় পড়াও, নুরানি বক্তব্যে পড়াও। এই যে তৃতীয় শ্রেণীর ছাত্র, মেধা দুর্বল একটা ছাত্র, সেও ওই হাদিসের মিসদাক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তাহলে এই দুর্বল ছেলেটাও
কোরআন শিক্ষার ক্ষেত্রে অনেক বড় নিয়ামত। এগুলো মাদারিসে কওমিয়ার সম্পদ। মাদারিসে কওমিয়ায় পড়াশোনা করে তারা এমন সম্পদে রূপান্তরিত হন, সবচাইতে দুর্বল মেধার ছেলেটাও এই জমিনে সাধারণত যারা দ্বীনের খেদমত করে তাদের চাইতে উত্তম খেদমতটা করে থাকে। আমাদের ছেলেরা শৃঙ্খলাবদ্ধ। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয়। আমি ছাত্রদের কথা কি বলবো, আমি তো বলি ইবলিসও যদি মাদ্রাসায় ঢুকে তো ছাত্রদেরকে গুনার কাজের পরামর্শ দেয় না, ওয়াসওয়াসা দেয় না, বড় জোর বলতে থাকে নফল নামাজ আদায় করো, নফল নামাজ পড়ো। কেন? ইবলিস জানে আমি যদি মাদ্রাসার ছাত্রের পেছনে মেহনত করি আর তাকে ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল খেতে বলি তা আমার সময় নষ্ট হবে। কেন? কোনো মাদ্রাসায় এগুলো থাকেও না, পাওয়াও যায় না, কোনো ছাত্র এগুলো খাবে না। তবে হ্যাঁ, আমি তাকে বেশি বেশি নফল নামাজের কথা বলে তার সর্বোত্তম কাজ ইলম অর্জন থেকে তাকে দূরে রাখতে পারি। শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ আবৃত্তিতে নিজের জীবনে নিজে লিখেছেন তার বাবা তাকে কি করে তরবিয়ত দিয়েছেন। একদিন মাগরিবের পরে নফল নামাজে দাঁড়িয়েছেন, তো বাবা গিয়ে কান ধরে নিয়ে আসছেন, কিরে এখন কিতাব মোতালা করতে হবে, তাকরার করতে হবে, মাসাইল ইয়াদ করতে হবে, আলেম হওয়া লাগবে। আমরা সকলেই জানি ফজলুল আলিমি আলাল আবেদ। ভালো করে শুনবেন ছাত্ররা, তোমরাও শোনো। ফজলুল আলিমি আলাল আবেদ কাফাদলি আলা আদনাকুম। রাসূল বলেছেন একজন আবেদের উপরে আলেমের মর্যাদা যেমন তোমাদের মাঝে আমার মর্যাদা। আর সে মর্যাদা ইলমের কারণে, ইবাদতের কারণে নয়। মিস্টার ইবলিস মাদ্রাসায় ঢুকলেও ছাত্রদেরকে নফল নামাজ পড়ার কথা বলে। এই মাদারিসে কওমিয়ার ছেলেরা দেশ এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ। নিঃস্বার্থভাবে আমি বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি, নানা সংগঠন আমি করেছি। ইসলাম এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে যারা কাজ করে, বিশেষ করে ইসলামের কোনো বিষয় আসলে যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা হচ্ছে মাদারিসে কওমিয়ার তুল্লাব এবং ছাত্র জনতা। এজন্যে সবকের ক্লাসের সবচাইতে দুর্বল ছেলেটাকে আমি মহব্বত করি। আমাদের ছেলেরা উচ্ছৃঙ্খল নয়। কওমি মাদ্রাসার ছেলেরা কখনো ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে না, করতেও চায় না। আমি এগুলো এই জন্যই বলতেছি, কোন প্রেক্ষাপটে যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে, এর নানা কারণ থাকে, এর পেছনে নানা উদ্দেশ্য থাকে। কোন ঘটনা দুর্ঘটনাকে কেন্দ্র করে মাদারিসে কওমিয়ার আদব মর্যাদা নিয়ে কেউ কথা বলবে, আমি মনে করি তারা মূলত অসৎ উদ্দেশ্য নিয়ে এগুলো করে থাকে।